আল্লাহ রাসূল বলছেন তুমি গেরুয়া ঘাট চলে গেছো, তোমার বিবির জন্য যদি তুমি 1 টাকার চকলেট আনতে পারো আর ওই চকলেটটা তোমার বিবিকে যদি পান্নি খুলে করে মোহাব্বতের সাথে বিসমিল্লাহ বলে বলো বিবিরে খাও, রাসূল বলছেন এতে তোমার সাদকা হলে এতে মোহাব্বত বাড়বে। এই করতে করতে রাসূল বলছেন সাহাবীরে তোমার স্ত্রীর সাথে মিলন করাটা সাদকা নেকি, তোমার বিবির সাথে তুমি হামবিস্তারি করছো, তোমার বিবির সাথে তুমি মিলন করছো, এটা হলো একটা সাদকা। সাহাবায়ে কেরাম বলছেন হুজুর এটা কেমন কথা বললেন, বিবির সাথে মিলন করা কি সাদকা হয়? রাসূল বলছেন হ্যাঁ রে খেপা হ্যাঁ, তুমি এই কামটা যদি তোমার বিবির সাথে পুরো না করে ও আপার বেটি ছেলের সাথে পূর্ণ করো তাহলে গুনাহ হবে না হবে না? রাসূল বলছেন সাহাবায়ে কেরাম বলছেন হবে। তো রাসূল বলছেন যখন তুমি এই কাজটা ও আপার মেয়ে ছেলের সাথে তুমি মিলন করতে গিয়ে তোমার গুনাহ হবে জিনা হবে, ওই কাজটা যদি তোমার স্ত্রীর সাথে তুমি করো তাহলে কেন নাকি হবে না? এটা হলো সাদকা, এটা হলো নাকি। ভাই আমার তাহলে অনেকগুলি আপনাদের সামনে কথা চলে এলো, সব কথা আপনাদের সামনে বলা যাবে না। খুব আর একটা রাসূলের হাদিস বলছি, যদি নবীর তারিখে থেকে যদি একটুখানি ইবাদত আমরা বেশি করি তাহলে আর কি হবে, এটা বুখারী শরীফের হাদিস। বাস এই হাদিসটা আপনাদের সামনে বলবো। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনকে ভাই করে দিলেন। ভাই সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো করে শুনবেন, আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনকে ভাই করে দিলেন। এই আবু দারদা এই সালমান আজ থেকে তোমরা হলে দুজন ভাই, তোমরা ভাই নিজের মার পেটের মতন ভাই, ইসলামের ভাই, দ্বীনের ভাই তোমরা। কথা লম্বা ছোট করে বলছি। এবার কিছুদিন পর সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই আবু দারদার বাড়ি বেড়াতে গেছেন। আপনার ভাই যদি কিশনগঞ্জ থাকে, আপনার ভাই যদি কাঠিয়ারা থাকে, আপনি বেড়াতে যান না ভাইয়ের বাড়ি? জান কি জান না ভাই? জান বেড়াতে। তো সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি ভাইয়ের বাড়ি বেড়াতে গেলাম। এবার বেড়াতে গিয়ে দেখছি তা আমার ভাইটা ওই সময়তে বাড়িতে নাই, আবু দারদা বাড়িতে নাই, আমার ভাবি বাড়িতে আছে। এবার আমি সালাম দিয়ে তখন ঢুকলাম, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। রাসূল বলেছেন কোন বাড়িতে যখন তুমি ঢুকবে সালাম দিয়ে তুমি ঢুকো, সালামের জবাব দিবে, ইজাজত দিবে ভাই তুমি এসো, তখন তুমি বাড়িতে যাও। আর আমরা কি সালাম দেব জানেন? যেমনই বাড়িতে ঢুকবো হবলুর বাপ বার্তা আছে যে এই গলা খেকর দিতে দিতে আমরা ঢুকে গেলাম, ও অনুমতি দেখবা না দেখবার সাথে কোনো মতলব নাই। এবার সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি বাড়িতে ঢুকলাম, বাড়িতে দেখছি তো আবু দারদা মানে আমার ভাইটা বাড়িতে নাই, উম্মে দারদা মানে আমার ভাবিটা বাড়িতে আছে। ভাবিটা তো বাড়িতে আছে কিন্তু সিধা করে নাই, চোখে সুরমা দিয়ে নাই, নতুন কাপড় পিন্ধা নাই, চুল গলা উস্কো খুস্কো হয়ে আছে, গা গলা খেস্টি পড়ে আছে, মানে কোন চাকচিকন হয়ে নাই। তখন সালমান বলছেন যে হাগে ভাবি ব্যাপারটা কি, তুই সিধা করে নাইস, নতুন কাপড়ও পিন্ধে নাইস, চুল গলা উস্কো খুস্কো হয়ে আছে মরিচের গাছের মতন, আর কোন মেকআপ করে নাইস, ব্যাপারটা কি? তখন ওর ভাবি বলছেন আবু দারদার স্ত্রী, এ ভাই সালমান কাকে দেখাবো রে ভাই, সিধা করে কাকে দেখাবো? কে দেখবে আমার সিধা? পাউডার কার লাগা লাগাবো, কার লাগা মেকআপ করবো, কার লাগা সেন্ট মাখবো, কার জন্য নতুন কাপড় কিনবো, কার জন্য সেন্ট ওয়ালা তেল লাগাবো? সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কেন? আমার ভাই আবু দারদার জন্য তুমি এগুলা করবে? কইস না ভাই, কইস না, ওর কথা আর বলিস না, আর বলিস না ভাই ওর কথা। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হাগে ভাবি কেমন কথা তুই বলছিস, ভাইয়ের ব্যাপারে কেন এরকম কথা বলছিস? বলছে ভাই হে তোর ভাই তো রাজুলুন সালেহুন, খুব একটা নেককার মানুষ, কিন্তু আমার বিছানে খুর ঠেকে তো আসে না। আমি কি জিনিস, আল্লাহ কেমন আমাকে তৈরি করেছে, আমাকে দেখতে আসে না বিছানে, তা আমি কাকে দেখাবো ভাই, কার জন্য মেকআপ করে থাকবো? এ মায়েরা খালারা, আমি হাদিসটা পরে বলছি, এখানে আরো একটা কথা বলে দিই, তাহলে আমার মায়েরা খালারা বাড়িতে যখন আপনারা থাকবেন নিজের স্বামীর সামনে একবার হিরোইন সেজে থাকবেন, একবারে ম্যাডাম হয়ে থাকবেন। আপনার স্বামী কামকাজ করে যখন বাড়িতে ঢুকবে আপনার চেহারার দিকে দেখে যাতে সারা দিনকার খাস্তানাওয়ার দূর হয়ে যায়। আর যদি কালো ঝালো হয়ে থাকবেন, কামকাজ করে ঘামে গতর দুর্গন্ধ করবে, আর যদি আপনার স্বামী বাড়িতে ঢুকবে আর বাড়িতে ঢোকার পর যখন দেখবে যে ই তো একবারে ধাঙ্গডির মতন আছে, কিংবা ই কালো ঝালো মেখা আছে, গোবর মেখা আছে, বাসনা করছে গতর, ওর দেখে মন খারাপ করবে, হট 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 হট, ওর কাছ থেকে হট, তোর মতন স্ত্রীর আমার দরকার নেই।
এই জন্য নিজের স্বামীর সামনে যত সাজতে পারেন শেষ নাই, কিন্তু আজকে অবস্থা উল্টা হয়ে গেছে। বিয়া খেতে যাবে তখন দেখবেন সুবহানাল্লাহ, আমার মায়েরা খালাকে দেখবেন যে নতুন নতুন কাপড়, নতুন নতুন জেওয়ার পরে যাবে, আর পুরুষের সামনে ছেঁড়া মেড়া কাপড় পরে থাকবে। এরকম হয়েছে না, হয় না? খায় যাও, গল্প সল্প করার পর এবার সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আছেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ভাইটা বাড়িতে চলে এসেছেন। সালাম কালাম হলো, গলাতে গলা মিলামিলে হলো। এবার আবু দারদা তখন ওর স্ত্রীকে বলছেন, আরে এ উম্মে দারদা, আরে ভাই বাড়িতে এসে নাস্তা পানি দে না, নাস্তা পানি দিস নি কিছু? বলছেন না, নাস্তা পানি দিইনি, আপনার অপেক্ষাতে ছিল যে আমার ভাই আসবে তাহলে আমি খাবো। বলছেন দিতে দেখ, তাড়াতাড়ি করে খানা দে, কুটুম সদর বাড়িতে আসলে আমরা নাস্তা পানি দিই কি দিই না? তো বলছেন যে তাড়াতাড়ি করে খাইতে দে। এবার আবু দারদা তার সামনে তখন খানা দিয়েছে। সালমান বলছেন, ভাই আবু দারদা, আমি খাবো না যতক্ষণ তুমি আমার সাথে না বসবে। আবু দারদা তখন বলছেন যে আমি খাবো না, আমি রোজা করে আছি। সালমান বলছেন যে আমিও খাবো না, তাহলে তুমি থাকো, তোমার বাড়িতে এসেছি, তুমি আমাকে খাইতে দিবে আর তুমি খাইবে না? মানে স্ত্রীর মুখ থেকে আর শুনে নিয়েছে সবকিছু। বলছে যে না না, তুমি খাও ভাইয়া সালমান, আমি রোজা করে আছি, খাবো না খো। এবার যখন কথাটা বলা, সালমান বলছে, রে আবু দারদা ভাই, আল্লাহর কসম করে বলে, যতক্ষণ পর্যন্ত তুমি আমার সাথে খানা না খাবে, আমি সালমান এক কোঠক পর্যন্ত তোমার বাড়িতে পানি পান করব না। রোজা ভেঙে দাও, নফল রোজা তুমি করে আছো ভাই রে, রোজা তুমি ভেঙে দাও আর এসো তুমি আমার সাথে খানা খাও। কি করবে? আবু দারদা আস্তে আস্তে রোজাটাকে ভেঙে দিলেন। এবার দুই ভাই মিলে কি করলেন? খানা খেলেন। সন্ধ্যা হলো, মাগরিব পড়লেন, এশারের নামাজ পড়লেন। এশারের নামাজ পড়ার পর এবার তখন আবু দারদা সালমানের জন্য বিছানা লাগিয়ে দিলেন একটা ঘরে, আর দেয়া বলছে, সালমান ভাই তুমি এই ঘরে তুমি আরাম করো। আবু দারদা তখন বলছেন যে আমি চলে গেলাম নামাজ পড়তে, তাহাজ্জুদের নামাজ পড়তে, নফল নামাজ পড়তে। যখন কথাটা বলা, এইবারে সালমান বলছেন, আবু দারদা ভাই, আমিও ঘুমাবো না, যদি তুমি না ঘুমাও আমিও ঘুমাবো না রে ভাই, কারণ তোমার বাড়িতে আমি এসেছি, তুমি আমার সাথে কিছু কথা বলো, আমিও তাহাজ্জুদের নামাজ পড়বো। এই যে তোমার স্ত্রী আছে, তোমার স্ত্রীর কাছে সময় দাও, যাও যাও ভাই, তোমার বিবির কাছে তুমি ঘুমিয়ে যাও। এবার আবু দারদা বলছেন, না রে ভাই সালমান, আমি মসজিদে চলে গেলাম, আমি তাহাজ্জুদের নামাজ পড়বো, আমার নামাজ ছুটে যাবে, আমার নামাজ কাজা হয়ে যাবে। যখন কথাটা বলা, ওরে সুবহানাল্লাহ, আপনারা জানেন, আমার মায়েরা খালারা জানে, যখন কোনো ছেলে নতুন বিয়ে করে, নতুন যখন বিয়ে করে, আর যখন তাদের প্রথম বাসর ঘর হয়, যখন প্রথম বাসর ঘর হয়, ওই রাতটাতে আমার মায়েরা খালারা ওই নতুন বউটাকে ধাক্কা দিয়ে ঘরের ভিতরে দিয়ে দেয়, আর তারপরে বাহির থেকে হয়তো লক লাগিয়ে দেয়। এই মতো সালমান বলছেন, আমার ভাই আবু দারদাকে আমি ধরে নিলাম, আর ধরে নেওয়ার পর ঘরের দিকে তাকে আমি ধাক্কা দিয়ে দিলাম, আর ধাক্কা দেওয়ার পর আমি বাহির থেকে আমি কিল্লি লাগিয়ে দিলাম। রাত কাটাইছেন, ঠিক রাত 12-1 কিংবা 2টা যখন হয়েছে, সালমান তখন ওর বন্ধু ভাইকে আবু দারদা ঘটেছে, আবু দারদা ভাই এখন উঠো, তাহাজ্জুদের নামাজের টাইম হয়ে গেছে, এখন উঠো। এবার উঠলেন আবু দারদা, ফরজ গোসল করলেন, গোসল করার পর সুবহানাল্লাহ, এবার তখন সালমান ভাইকে বলছেন, ভাই তুমি সবকিছুরই হক মেরে যদি আল্লাহর হক আদায় করো, এর পূর্বে ইবাদতে আল্লাহ রাজি হবে না। সব কিছু বলে দিলেন। বলে দেওয়ার পর ফজর আজান হলো। আবু দারদা বলছেন, আমি নবীর পিছনে নামাজ পড়তে গেলাম, নামাজ পড়ার পর ডাইরেক্ট আমি নবীর কাছে চলে গেলাম, আর যাওয়ার পর আমার সাথে যা যা ঘটনা হয়েছে সব নবীর সামনে আমি বলে দিলাম যে সালমান আমার সাথে এরকম কাজ করেছে। এবার সালমান আবু দারদা বলছেন, দয়ার নবী আমার কথাটা শুনলেন, আমার কথাটা শোনার পর ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলছেন, সাদাকা সালমান, সাদাকা সালমান, সালমান সত্য বলেছে, সালমান সত্য বলেছে। রাসূল বলছেন, আবু দারদা রে, তুমি যদি একমাত্র আল্লাহর ইবাদত করো, নিজের
বিবির হককে তুমি মেরে দাও, তোমার সন্তানের হককে মেরে দাও, তোমার মেহমানের হককে মেরে দাও। আবু দারদা শুনে নাও, তুমি রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়বে, বিছানায় তুমি ঘুমাইতে যাবে না। তোমার স্ত্রীটা যদি আল্লাহর দরবারে শিকায়ত করে দেয়, তোমার চোখ যদি আল্লাহর দরবারে শিকায়ত করে দেয়, মাবুদ তুমি আমাকে দেখার জন্য আরামের জন্য আল্লাহ করেছিলে, কিন্তু এই তোমার বান্দা জীবনে কোনোদিন আমাকে আরাম করতে দেয়নি, সারা জীবন আমাকে দেখে দেখে দিন কাটালছে। তোমার স্ত্রী যদি আল্লাহর দরবারে শিকায়ত করে দেয়, রব্বুল আলামিন তোমার ওই বান্দার সাথে আমার বিয়ে হয়েছিল, কিন্তু কোনোদিন রাতের বেলাতে আমার কাছে আসেনি, রাতের বেলাতে আমার সাথে বিছানাটা কাটেনি, এ আল্লাহ তুমি আর বিচার করে দাও, ফয়সালা করে দাও। আল্লাহ রাসূল বলছেন, আবু দারদা রে, তুমি আল্লাহর হক আদায় করতে গিয়ে বিবির হক যদি মেরে দাও, আল্লাহর হক আদায় করতে গিয়ে মেহমানের হক যদি মেরে দাও, আল্লাহর হক আদায় করতে গিয়ে চোখের হক যদি মেরে দাও, আল্লাহর হক আদায় করতে গিয়ে যদি তুমি ছেলেমেয়ের হক মেরে দাও রে, তাহলে শুনে নাও আবু দারদা, কাল কিয়ামতের দিন এরকম ইবাদত তোমার আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য সবকিছুরই হক তোমাকে আদায় করতে হবে। কি শুনলাম এই হাদিস থেকে? এই হাদিস থেকে অনেক কিছু মশলা আমরা জানতে পারবো, কিন্তু আমি হাদিসটা এই জন্য বললাম, ভাই মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তারিকাতে যতটুকু ইবাদত করতে বলেছেন, তার থেকে যদি একটু আমরা বাড়িয়ে চাড়িয়ে করে দিই, আল্লাহর দরবারে কবুল হবে কি? জোরে বলেন, কবুল হবে? কবুল হবে না খো। এবার যদি বলেন মাওলানা, যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল যা বলেছেন তার থেকে যদি আমরা একটু বেশি করে দিই, যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহ রাসূল যা বলেছেন সেটাকে আমরা না মেনে মনের মতো একটু বাড়িয়ে কমিয়ে আমরা করি, তাহলে আমাদের ক্ষতি কিয়ামতের দিন কি হতে পারে? আমরা জান্নাত যাব কি জাহান্নাম যাব? এই একটা আয়াত কোরআনের আছে, বলতে গেলে আধ ঘন্টা সময় লাগবে, তবে আমি আয়াতটার দিকে যাব না, একটা হাদিসের তরজমা আপনাদের সামনে পড়েছি, ওই হাদিসটা আপনাদের সামনে আমি রাখছি। কি? আল্লাহ রাসূল আজকে আপনারা যেমন বসে আছে, সাহাবায়ে কেরামের মাজমুআ, সাহাবায়ে কেরামের দল বসে আছে, আল্লাহ রাসূল সাহাবীরাকে বলছেন, ও আমার সাহাবীরা শুনে নাও, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতের ভিতরে যাবে, সমস্ত উম্মত আমার জান্নাতের ভিতরে যাবে, সমস্ত উম্মত যত আমার জমিনের উপর উম্মত রয়েছে সমস্ত জান্নাতে যাবে। তাহলে নবীর উম্মত যারা নামাজ পড়ে ওরা নবীর উম্মত, যারা নামাজ পড়ে না ওরা নবীর উম্মত, যারা রোজা রাখে ওরা নবীর উম্মত, যারা রোজা রাখে না ওরা নবীর উম্মত, যারা দান করে ওরা নবীর উম্মত, যারা দান করে না ওরা নবীর উম্মত, যারা যারা ব্যভিচার করে ওরা নবীর উম্মত, যারা শরাব পান করে ওরা নবীর উম্মত। আল্লাহ রাসূল আমভাবে বলে দিয়েছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার যত উম্মত রয়েছে সব উম্মত জান্নাতের ভিতরে চলে যাবে। এই হাদিসটাকে শুনে মনটা খুব খুশি হয়ে গেল নাকি? যে হাজি মাওলানা, ইয়ার আগে কত জালসা জুলুসে শুনেছি যে মদ পান করলে, আপনার নামাজ ছাড়লে, রোজা ছাড়লে এগুলা কাবিরা গুনাহ, বড় গুনাহ, আর আপনি বলছেন যে এগুলা করার পরও কিয়ামতের দিন জান্নাত পাবে। তাহলে হাদিসের এটা টুকরো হলো, তাহলে এত দান ধ্যান নামাজ রোজা জায়গা জায়গা জালসা শোনার দরকার কি? তারপরে রাসূল বলেছেন, ইল্লা আবা, এ আমার উম্মত, সব আমার উম্মত জান্নাতে যাবে, কিন্তু ইল্লা আবা, যারা আবা ওরা জান্নাতে যাবে না, যারা আবা ওরা জান্নাতে যাবে না। রাসূল খাস করে বলছেন, ইল্লা আবা, যারা আবা ওরা জান্নাতে যাবে না রে, জান্নাতে যাবে না। এবার সাহাবায়ে কেরামের দল আল্লাহ রাসূলকে প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন সব মানুষ জান্নাতের ভিতরে যাবে, কিন্তু যারা আবা এরা জান্নাতে যাবে না। নবী গো, আবা কাকে বলে গো নবীজি? আবা কাকে বলে? আবা কোন প্রকারের মানুষকে বলে? আবা কোন ধরনের লোকেরাকে বলে নবী গো একটু বলে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলে দিলেন, মান আতানি
দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। এই আমার সাহাবীর দলেরা, আমি নবী, আমার অনুসরণ যারা করবে, আমার ইত্তেবা যারা করবে, আমার কথা মতো যারা জীবন কাটবে, আমি নবী যেইভাবে চলতে বলেছি সেইভাবে যারা চলবে, তারা আমার উম্মত, তারা জান্নাতে যাবে রে, তারা জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা। আর যে আমার মন আমার কথা মানবে না, নিজের মন মতন খাবে, নিজের মন মতন পান করবে, নিজের মন মতন চলবে, নিজের মন মতন জীবনটাকে কাটবে, আমার মন মতন চলবে না, রাসূল বলছেন এরা আবা, এরা আবা, এরা আবা, এরা কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। তাহলে হাদিস থেকে আমরা বুঝতে পারলাম কি, যে নবীর তারিকা মতো নবীর ইত্তেবা যারা করবে তারা জান্নাতে যাবে, আর যারা নবীর ইত্তেবা করবে না তারা কোথায় যাবে? জাহান্নামের ভিতরে যাবে। কোরআনের একটা আরো আয়াত আছে, আমার সময় 1 ঘন্টা, ভাই ঘন্টা কাছে আসছে, আমি ওদিকে যাব না, তবে চলবে ভাই আমার সভাপতি সাহেব বলছেন যে আর 10 মিনিট বলেন, তাহলে কোরআন মাজিদের একটা আয়াত আপনাদের সামনে আর বলে দিই। যদি নবীর কথা না মানি, কত লোক বলে না যে দৌড়ি মাওলানা মৌলবীরকে বলার কাম বলছে, না মানলো তো কি হয়ে গেল, মৌলবীরা বলছে রে, না বললে ওরা কিয়ামতের দিন ধরা পড়বে, কত লোক বলে। মানে মানুষ আমল করবে না, আমল না করলে ও যে কিয়ামতের দিন ধরা পড়বে এটা দেখবে না, বলবে মৌলবীরা যদি না বলে তো কিয়ামতের দিন ধরা পড়বে ওরা। একটা আয়াত পড়ে দি ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা কাযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াম। সুবহানাল্লাহ। কত করেন আয়াতটা, কত মজবুত আয়াত। আল্লাহ কি বলছে? ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা। এ দুনিয়ার মানুষরা শুনে নাও, আল্লাহ নিজে বলেন যে আয়াত আমার কোরআনকে, আমার হুকুমকে যারা মিথ্যা মনে করে, ঝুট নিয়ে চলে আসে, মিথ্যা মনে করে, ওয়াস্তাকবারু আনহা, আমার কোরআন পে, আমার শরীয়ত পে, আমার দ্বীন পে, আমার হুকুম পে যে অহংকারী করে, ঘমন্ডি করে, তারপর আল্লাহ বলছেন বান্দারে, এরে নাদান, যেদিন তুই মরে যাবি রে বান্দা, যেদিন তোর মওত হয়ে যাবে, যেদিন আমার মালাকুল মওত তোর জান কবজ করবে, সেই দিন তোর জন্য আসমানের দুয়ার খুলবে না রে, আসমানের দুয়ার খুলবে না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ। এবং আল্লাহ বলেন আসমানের দুয়ার খুলবে না তো খুলবে না, সেই দিন কিয়ামতের দিন তুই জান্নাতের ভিতরে যেতে পারবি না রে, জান্নাতের ভিতরে যেতে পারবি না। আল্লাহ তখন বলছেন বান্দারে, কিয়ামতের দিন যদি একটা কাজ করতে পারিস রে বান্দা, কিয়ামতের দিন যদি একটা কাজ তোর দ্বারাতে হয়ে যায়, আল্লাহ বলেন বান্দারে আমি তোর জন্য জান্নাত খুলে দেব, তুই জান্নাত যেতে পারবি রে বান্দা, যেতে পারবি। কি কাজ? লম্বা হাদিস আছে, মানুষের মত, যারা বদ মানুষ আছে, যারা নেককার আছে, তাদের মত হবে কিভাবে, রূহ কবজ হবে কিভাবে, জান কবজ হবে, কোথায় জান কবজ তার রাখবো, দিকে আমি যাব না। যেদিন কিয়ামত হবে, ওই কিয়ামতের দিন দুনিয়াতে যত মানুষ এসেছে সব মানুষ হাজির থাকবে কিয়ামতের মাঠে। নমাজি, বেনমাজি, রোজাদার, বেরোজাদার সব জমা থাকবে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা সব মানুষকে পুছ করবেন, আয় বান্দা জান্নাত লিবি রে বান্দা। আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা জান্নাতে যাবি? আজকে যদি আমি বলি কত লোক জান্নাত চান, হাত তোলেন তো। কতটি লোক জান্নাত যেতে চান, হাত তোলেন, হাত তোলেন। কখন আল্লাহ কার হাত কবুল করবে আল্লাহ জানে। আমরা সবাই ছেড়ে জান্নাত যেতে চাই, পড়েন ইনশাআল্লাহ, হাত তুলে বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ এই মজলিসে নর নারী ছোট বড় যত আছে, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফিরদৌসের জায়গায় দাও, পড়ো আল্লাহুম্মা আমিন। তা আল্লাহ কিয়ামতের দিন বলবেন, বান্দা রে জান্নাত যাবি রে বান্দা? সব বলবে আল্লাহ হ্যাঁ যাব। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা
সমস্ত বান্দারাকে কিয়ামতের দিন বলবেন, এরে আমার বান্দা শুনে লাও, এ আমেনা শুনে লাও, এ জাহেদা শুনে লাও, আব্দুল জব্বার শুনে লাও, আব্দুল গাফফার শুনে লাও, জান্নাত তোকে দিয়ে দেব রে বান্দা। জীবনে যদি চুরি করেছিস আমি আল্লাহ maaf করে দেব, মদ পান করেছিস maaf করে দেব, জিনা করেছিস maaf করে দেব, রোজা রাখিসনি maaf করে দেব, দান করিসনি maaf করে দেব। জীবনের সমস্ত পাপ গুনাহ করেছ রে বান্দা, আমি আল্লাহ সব maaf করে দেব। কিন্তু বান্দারে একটা তোমরা যদি কাজ করতে পারো, একটা যদি কাজ করতে পারো রে বান্দা, ওই কাজের বিনিময়ে আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহকে maaf করে আমি জান্নাতে দিয়ে দেব। মাত্র একটা কাজ। মানুষরা বলবে কিয়ামতের দিন, আল্লাহ একটাই তো কাজ করতে হবে আল্লাহ জি, আল্লাহ তাড়াতাড়ি করে বলো কি কাজটা করতে হবে, কাজটা করে আমরা জান্নাত চলে যাব। আল্লাহ আবার বলবেন, বান্দা কাজটা করতে পারবে তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। সব লোক বলবেন, জি আল্লাহ কাজ করে নেব, আমরা জান্নাত চলে যাব। সুবহানাল্লাহ। এবার তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা ফেরেশতাকে বলবেন, ফেরেশতারে একটা উট নিয়ে সরে ফেরেশতা, কিয়ামতের মাঠে একটা উট নিয়ে আসা হবে। আল্লাহ একটা ফেরেশতাকে বলবেন, ফেরেশতারে একটা সুই নিয়ে সরে ফেরেশতা, সুই নিয়ে আসা হবে। এইবারে মানুষ বলবে, আল্লাহ জি কেমন তোমার কাম, এখানে কেন উট নিয়ে আসা হলো, এখানে কেন সুই নিয়ে আসা হলো, আল্লাহ এটা কেমন কাম। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আবার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে কিয়ামতের দিন বলবেন, এ আমার বান্দা বান্দী শুনে নাও, এই যে তোমরা উটটা দেখছো 8 মণ 10 মণ 12 মণ 14 মণ ওজনের উট দেখছো, আর এই যে তোমরা একটা সামান্য সুই দেখো, যে সুই দিয়ে দুনিয়াতে কত পকেট সিলাল ছিলেন, দুনিয়াতে কত বড় সিলাল ছিলেন, একবারে এমনে দিয়েছো এমন থেকে বের করেছো, এমনে দিয়েছো পকেটের ওমন থেকে বের করেছো। আল্লাহ বলবেন, বান্দারে আজকে তোমরা যদি জান্নাত পেতে চাও রে বান্দা, যদি তোমরা জান্নাত যাওয়ার আশা থাকে, যদি তোমরা আমার জান্নাত পেতে চাও রে বান্দা, আজকে তোমাকে পরা সিলাতে হবে না, এই সুই দিয়ে তোমাদেরকে পকেট সিলাতে হবে না। কি করতে হবে আল্লাহ যে, আল্লাহ বলবেন, বান্দারে ইয়া খাতে তুমি সুইটা নিয়ে লাও রে বান্দা, আর ইয়া খাতে তুমি উটটা নিয়ে লাও। এই 5 মণ 7 মণ 10 মণ ওজনের উট, এই উটটাকে রে বান্দা আগা দেখতে পারো তো মাথার দিক দিয়ে দাও, পিছন দেখতে পারো তো পিছন দিক দিয়ে দাও, পার দেখতে পারো তো পার দিক দিয়ে দাও। বান্দারে এই 8 মণ 10 মণ ওজনের সুইটা, এই সুইয়ের ছিদ্র দিয়া এই 8 মণ 10 মণ ওজনের উটটাকে এই সুইয়ের ছিদ্র দিয়া এই পার দিয়ে তুমি যদি ঢোকাও আর ওই পার দিয়ে যদি বের করতে পারো রে বান্দা, তাহলে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদের জীবনের গুনাহ maaf করে জান্নাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এত বড় ওজন আর সামান্য একটা এত বড় সুইয়ের ফুটো দিয়ে ছিদ্র দিয়ে সম্ভব আছে পার করানো? যাবে? জোরে বলেন, যাবে? কিয়ামতের দিন তখন আল্লাহর সামনে লোকেরা বলবে, আল্লাহ কেমন করে হবে, আল্লাহ এত বড় উট আর সামান্য এত বড় ছিদ্র দিয়ে আল্লাহ কেমন করে পাস করব? আল্লাহ জি আল্লাহ পারবো না এটা কাজ করতে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তখন বলবেন, বান্দারে তোমরা যদি এই উটটাকে এই সুইয়ের ছিদ্র দিয়ে যদি পার করতে না পারো রে বান্দা, তাহলে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা এলান করে দিলাম, আজকে কিয়ামতের দিন তোমাদেরকে আমি জান্নাত দিতে পারবো না। সুবহানাল্লাহ। তাহলে এগুলা কার জন্য হবে? আল্লাহ বলে দিয়েছেন যে আয়াতকে, কোরআনকে, হাদিসকে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাকে মানবে না এবং অহংকারে ঘমন্ডি করে চলবে। আজ ভাই দেখেন 100 এর মধ্যে কয়টা লোক আমরা নামাজ পড়ছি, কয়টা লোক রোজা রাখছি, কয়টা লোক দান দিচ্ছি, কয়টা লোক পরহেজগারি হয়ে থাকছি, কয়টা লোক শরীয়ত মতন আমরা জীবনটা কাটছি, আর কয়টা লোক আমরা বেদিন হয়ে ঘুরে বেড়াচ্ছি। একটু পার্থক্য করেন যে কিয়ামতের দিন আমাদের অবস্থা কি হবে। ভাই খারজা হোক, আপনাদের সামনে আমার ঘন্টা পড়ে গেছে, 10 থেকে 15 মিনিট আর আপনাদের সামনে আছি। ভাই আমার, আল্লাহর রহমতে আপনারা যে যা পারেছেন দান করলেন, দান দিলেন। তবে আজকে এই মাদ্রাসার জন্য, আজকে এই কোরআনের জন্য, আজকে এই দিনের জন্য, মাদ্রাসা আছে তো মুসলমান আছে, মাদ্রাসা আছে তো দ্বীন আছে, মাদ্রাসা আছে তো মুসলমানের ঈমান আছে। মাদ্রাসা বন্ধ হয়ে যায় তো মুসলমান শেষ হয়ে যাবে, মাদ্রাসা বন্ধ হয়ে যায় মুসলমানের দ্বীন শেষ হয়ে যাবে, মাদ্রাসা বন্ধ হয়ে যায় কোরআন পড়া বন্ধ হয়ে যাবে। এজন্য ভাই কোরআনের জন্য বেশি আমি চাইবো না। দেখে কোন একটা লোক আছেন এই মাদ্রাসাতে 1 ডিসমিল জমি দান করতে পারবেন?
ভাই 21 মিল জমি বিক্রি করে যা টাকা হবে দিতে পারবেন। এবং দেখি 50টা লোক 1000 1000 1000 1000 করে, তারপরে 50টা লোক 500 500 করে, তারপরে আমি দেখবো আজকে 10,000 5,000 10,000 5,000 1000 ইটের দাম, 1 কুইন্টাল রডের দাম, 5,000 100 সেফটি বালুর দাম, 100 সেফটি গিট্টির দাম। 5 থেকে 10টা লোক দেখি কোন আল্লাহর বান্দা আছেন সর্বপ্রথম আসবেন, বিসমিল্লাহ করবেন। সুবহানাল্লাহ। গেরুয়াঘাট থেকে মোহাম্মদ শাহনওয়াজ বোনের জন্য বোন মনে হয় মারা গেছে, এখানটা কাঁসার থালি। সুবহানাল্লাহ। এই থালি কত আরমান করে হার মায়েরা খালারা দানে এনেছিল, আল্লাহ তোমার কোরআনের জন্য হাজির করে দিয়েছে। উপর থেকে 2500 টাকা দিয়েছেন। নারে তাকবীর। মোহাম্মদ ফারুক আলম রোটাভিটার ওয়ালা।